কত ভিডিও দেখলে ভিডিওটা দেখিয়ে যাও। রাসূলুল্লাহকে একবার জীবনের চাইতে বেশি ভালোবাসে, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বিনামাজি হোক, নামাজি হোক, যেই হোক না কেন, বেঈমান হয়ে কোনোদিন কবরে যাবে না না না। কেন জানেন? হুজুরের যত খাদেম আছে সব কি সাহাবা মুসলমান ছিল? একজন ইহুদি ছিল। ওই ইহুদি ছেলে সব সাহাবায়ে কেরাম টিপ্পনি, হুজুর এটা কোনো ইহুদি, চোপ আমি জানি। সে ছেলেটা হুজুরের খেদমত করতো, মসজিদে ঢুকতে পারতো না ইহুদি, সেজন্য হুজুর যখন মসজিদে ঢুকতেন ওর কাজ ছিল পিছনে পিছনে থাকতেন। যেই হুজুর মসজিদে ঢুকতেন জুতা দুইটা নিয়ে বুকে রেখে দিত, জুতার সুতলা। আদব, ইহুদির আদব দেখেন। আমাদের আদব কি? হুজুর মসজিদে ঢুকছে জুতা দুইটা নিয়ে ধুলাবালি ফালাইয়া জুতার তলা একখানা করে পিছনে পাশার উপরে ধরে রাখি, যাতে বালি না লাগে, কাপড় ঠিক থাকে, আমার সাগরিদগিরিও ঠিক থাকে, খেলাপতিও ঠিক থাকে, আমার কাপড়ও ঠিক থাকে। এই হলো আমাদের আদব। আর ওনার আদব কি ছিল? হুজুর যেই ভিতরে ঢুকতো জুতা নিয়ে ঝাড়তো না, জুতা নিয়েই জুতার সুতলা যতক্ষণ হুজুর বের না হয়তো এইটাই হেরে নিয়ে দাঁড়ায় থাকতো। হুজুর যেই বের হতো আবার হুজুরের পায়ের তলায়। এই ডিউটি 7 বছর। কয় বছর করছে? 7 বছর পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হুজুর বললেন, এই ওই ছেলেটাকে দেখি না কেন? ওই যে আমার জুতা নিত। কয় হুজুর এই ছেলেটা অসুস্থ, বিছানায় পড়া। এই ছেলেটা কি অসুস্থ, বিছানায় পড়া? কোথায়? বিছানায় পড়া। তুমি বলো নাই কেন? চলো এক্ষুনি আমি তার বাসায় যাব। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ চলে গেলেন, তার বাসায় চলে গেলেন। ইহুদির বাপ মা খবর পাইছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ আসতেছেন। খবর পেয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি আমাদের বাড়িতে আসতেছে। ছেলে যে রাসূলুল্লাহর জুতাটা নেই এটা বাবা জানে। বাস চেয়ার আইনা রাখছে, বসবে। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সিদ্দিকিহি সুম্মা জালাসা আলা ফিরাশিহি। চেয়ারে না বসা ওই ছেলেটা যে বিছানায় শুয়ে আছে রাসূলুল্লাহ বিছানায় গিয়ে বসলেন। ওয়া ওয়াদা ইয়াদাইহি আলা জাবহাতিহি। রাসূলুল্লাহর হাত মোবারক যখন ছেলের কপালে এরকম রাখছে, রাগের সঙ্গে সঙ্গে টান দিয়ে দিয়েছে এবং মুখটা হুজুরের কালো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। মুখটা অন্ধকার হয়ে গেল, হাতটা টান দিয়ে নিয়ে নিল। মানে এমন ভাবে মনে হয় যেন কোনো গরম জিনিসে হাত দিছে। হাতটা দিয়ে টান দিয়ে মুখটা কালো করলো। কালো করে বলে, বাবা তাড়াতাড়ি কলেমা পড়, কলেমা পড়, কলেমা পড়। ছেলে কি করবে? পাশে বাবা মা হুজুর ইহুদি। হঠাৎ করে হুজুর কলমা পড়তে বলতেছে, কি করবো কি করবো? বাপের দিকে তাকাইছে, বাপের দিকে তাকায় রয়েছে। একবার দুইবার তিনবার, তিনবার এবার বাপ বলে, বেটা আমার দিকে নয়, নবী মুস্তাফার দিকে তাকা, উনি যা বলে তাই করো। সঙ্গে সঙ্গে ছেলে কলেমা পড়ল। রাসূলুল্লাহ বের হয়ে আসলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। হযরত আবু বকরকে বললেন, আবু বকর রে, আমি যখন কপালে হাত দিছি, দিয়ে দেখি আমার আগে আজরাইল এসে বসে রয়েছে। আজরাইলের উপস্থিতি টের পেয়ে আমার মনটা খারাপ হইলো। আমি আল্লাহকে বললাম, ও খোদা, যেই ছেলে 7-7টি বছর আমার জুতা বুকে নিয়েছিল, সেই ছেলে বেঈমান হয়ে মারা যাবে, আমি কি করে সহ্য করব? আমি কলেমার দাওয়াত দিলাম, আল্লাহ তুমি সুযোগ দাও, আজরাইলের সরায় রাখো। আল্লাহ আজরাইলের উপরে নোটিস করলেন, খবরদার আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করবি না। যতক্ষণ রাসূল তাকে কলেমার তালকিন দেয় ততক্ষণ তুই দূরে থাক। আজরাইল দূরে রইলো, আমি কলেমার তালকিন দিলাম, ছেলে কলেমা পড়লো, মারা গেল। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমার ওসিলায় ছেলেটা জাহান্নাম থেকে বেঁচে গেল। বলেন, ইহুদি হওয়ার পরেও কি বেঈমান হয়ে মরল? এক ওয়াক্ত নামাজ পড়ে নাই ছেলে, একটা সেজদা দেয় নাই, একবার দুইবার জিকির করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি রাখে নাই, টুপি ছিল না, কিছুই ছিল না, কিন্তু শুধু রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে, হুজুরের জুতা বুকে টানার কারণে আল্লাহ তাকে বেঈমান হয়ে মরতে দিলেন না, রাসূলকে নিয়ে সময় মতো হাজির করলেন। রাসূল প্রেমিকরা মনে রাখবেন, যদি রাসূলুল্লাহকে মন দিয়ে ভালোবাসেন, যে অবস্থায় থাকেন না কেন, শেষ পরিণতির সময় আমার রাসূল এসে হাজির হয়ে যাবে। রাসূল এসে হাজির হয়ে যাবে মৃত্যুর শিয়রে। বাপ দেখবেন না, মা দেখবেন না, আত্মীয় দেখবেন না, স্বজন দেখবেন না, মরার আগে আমার রাসূল বসে থাকবে। রাসূলকে দেখে দেখে দুনিয়া থেকে যেতে পারবেন। এই আল্লাহ তাআলা এই রাসূল প্রেমিকদেরকে এইটা দেখ। আমরা চাই, টাকা চাই না, পয়সা চাই না, আমরা বাদশাহী চাই না, ক্ষমতা চাই না, লিডারি চাই না, নেতাগিরি চাই না, আন্দোলন চাই না, আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাই। জীবনে আল্লাহ তাআলা শুধু একটা জিনিস আমাদেরকে দেও, একবার স্বপ্নে যদি আমার নবীর নূরানী চেহারাটা দেখবার তৌফিক দেও। আর আমরা যখন মারা যাব, মওতের সময় বাবা দেখতে চাই না, মা দেখতে চাই না, আত্মীয় স্বজন দেখতে চাই না, কাউকে দেখতে চাই না, শুধু শেষ নিঃশ্বাস থেকে আগে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার শিওরে দেখতে দেখতে যেন আমরা ভিডিও যদি অতখান দেখতে অবশ্য ভালো লাগছে, অন্যরে দেখার সুযোগ করে দিবাই ভালো লাগলে।